স্বর্ণকার ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি বন্ধুরা। কুন্তলা এবার কি কৃষ্ণকে শেষ করে দেবে? রূপার কি বিয়ের সব কিছু শেষ করে দেবে, লন্ডভন্ড করে দেবে? হ্যাঁ বন্ধুরা, তার আগে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রূপার বিয়ের জন্য দীপা জিনিসপত্র নিয়ে আসে। সূর্য বলে, রূপা মা, কাল তোর আর কৃষ্ণর বিয়ে হচ্ছে। এই কথা শুনে রূপা খুব খুশি হয় আর মনে মনে খুব লজ্জিত হয়, লজ্জা পায়। সূর্য বলে, আমি তোমার সামনে এই কথাগুলো বলছি কারণ তুই বড় হয়েছিস মা, তাই। আর এই কথাগুলো তোর জানার দরকার, খুব জরুরি দরকার। এরপর দীপা বলে, আপনি ডাক্তার হয়ে বলছেন ডাক্তারবাবু, আর আমি মা হয়ে বলছি। আমার হিসেব আরও মিলে যাচ্ছে। সোনাকে ওরা ট্র্যাপ করছে আর সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই ফন্দি। সোনাকে ওরা আটকে রেখেছে ডাক্তারবাবু। সোনা আরও ভয় পাচ্ছে। এরপর সূর্য বলে, সোনা কি শুনবে আমাদের কথা? ও কি রাজি হবে? দীপা, ও যেটাকে সত্যি ভাবছে সেটা কি সত্যি হতে পারে? আমার 90% শিওর যে এদিকে উর্মি আর জয় আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু কথা শুনছে, যেগুলো সূর্য দীপার মধ্যে হচ্ছে আর রূপার মধ্যে হচ্ছে। অন্যদিকে রুডি মদ খেয়ে এসে বাড়িতে ঢুকে সোনার সাথে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করে। সোনাকে রুডি মারতে গেলে সোনা তার মায়ের মতো রূপ ধারণ করে এবং রুডিকে মারতে থাকে। এদিকে জয় বলে সূর্যকে, তোমরা কি এসব কি বলছো বৌদিদি? সোনাকে ওরা কেউ কি কিছু করেছে? আর সোনার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। এরপর সূর্য, জয়, দীপা, রূপা ওরা সবাই মিলে এক হয়ে যায়। এদিকে সোনাকে ধাক্কা মারলে কৃষ্ণ সোনাকে বাঁচিয়ে নেয় এবং রুডিকে কৃষ্ণ শিক্ষা দিয়ে দেয়। এদিকে কৃষ্ণ বলে, তোর এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত তুলেছিস? আমি তোকে ছাড়বো না, আমি তোকে মেরে ফেলবো। এরপর কুন্তলা চলে আসে একটা বড় হার নিয়ে এবং সোনার গলায় পরিয়ে দিয়ে মারার হুমকি দেয় কুন্তলা, যে যদি কাউকে কিছু বলছো কালকে তোমার বোনের বিয়েতে, কাউকে কিছু বললেই কিন্তু এমন অবস্থা হবে যে তুমি সারা জীবনও সেটা ভুলতে পারবে না। এদিকে জয় প্ল্যানের মতো একটি করে দুটো শাড়ি, একই কালারের দুটো শাড়ি নিয়ে আসে। দীপা বলে, একটা শাড়ি আমি পরবো আর আমার মতো যে দেখতে হবে এমনকি নন্দাদিকে একটা পড়তে হবে। অন্যদিকে সোনা মাটিতে পড়ে জল করে চেঁচিয়ে চাইছে, কিন্তু জল ছিল না সেখানে। সোনা বলে, আমাকে জল আনতে হবে। এরপর সোনা যখন জল আনতে গেলে যায়, তখনই সোনা শুনতে পায় যে কুন্তলা আর কুমার দুজনেই বাবা আর মেয়ে মিলে যেই ঘটনা ঘটাবে তার প্রস্তুতি নিচ্ছে। এই কথা শুনে সোনা বলে, আমি কি শুনছি, ওরা এই সব কি প্ল্যান করেছে? এরপর কুন্তলা খাবারের কিছু একটা কথা বলে, যে কৃষ্ণকে দই আর চিড়া দিয়ে তাকে সেখানে কিছু খাবারে কিছু মিশিয়ে